তখন বললেন, না 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 না, এর চেয়ে বড় দাবি করেছেন তিনি, বড় জঘন্য দাবি করেছেন। আর সেটা কি? আল্লাহ আমার হাতে বয়াত করেছেন। আল্লাহ নাকি তার হাতে বয়াত করেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে কি ঘটনা ঘটলো? একটু আগে আমরা বলে শুনলাম যে আমাদেরকে প্রথমে কাফের ঘোষণা করা হয়েছিল ঈসাকে মৃত ঘোষণা করার কারণে, ঈসার রূপে রূপান্তরিত হয়ে রূপক ঈসা হিসাবে আগমন করার দাবির কারণে, কোরআন থেকে ঈসাকে মৃত সাব্যস্ত করার কারণে। এরপরে দৌড় দিয়ে তারা গেলেন খাতমে নবুয়তে। খাতমে নবুয়ত ধোপে টিকলো না। খাতমে নবুয়ত মানুষ বুঝে গেল যে খাতমে নবুয়তের সঠিক অর্থ তাৎপর্য আহমদিয়া জামাত বর্ণনা করছে। তখন ওনারা গেলেন আল্লাহর অস্তিত্বে আক্রমণ করেছে এই ব্যক্তি, সুতরাং কাফের কাফের কাফের। যখন বলা হলো ভাই সাহেব পরিষ্কার 2.5 পৃষ্ঠা ব্যাপী আরবি পড়েন আর বুঝেন কি লেখা আছে ওখানে, তখন ওনারা বললেন জি না ভাই সাহেব, ওনার অপরাধ আরো বেশি। উনি আল্লাহকে নিজের আয়ত্ত করেছেন, আবার তার নাকি বয়াত করিয়াছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। শুনেন, দাবি করছেন বিরাট বিরাট আল্লামা বাংলাদেশে জন্ম হয়েছে ভাই সাহেব। দাবি হচ্ছে হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি লিখেছেন রুহানি খাজাইনের 18তম খণ্ডের 227 নম্বর পৃষ্ঠায়, অষ্টাদশ খণ্ড 227 নম্বর পৃষ্ঠায়, আল্লাহ আমার হাতে বয়াত গ্রহণ করেছেন। কি বিরাট আবিষ্কার! ইন্নি বায়াতুকা বায়ানি রব্বি ইলহাম হয়েছে হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি। আর তিনি নিজে এই ইলহামের অর্থ করেছেন, নিজের অর্থ প্রকাশ করে লিখে ছাপিয়ে দিয়েছেন। ইলহামের আরবি শব্দের পরের অংশ থেকে লিখেছেন, আমি তোমার সাথে একটি লেনদেন করেছি। অর্থাৎ একটি জিনিস আমার ছিল যার অধিকারী তোমাকে করা হয়েছে, আর তোমার কাছে একটি জিনিস ছিল যার অধিকারী হয়েছি আমি। তোমার ভালোবাসার প্রেম আমি লক্ষ্য করেছি এবং গ্রহণ করেছি। তুমিও এই ব্যবসার স্বীকারোক্তি দিয়ে বলো খোদা আমার সাথে একটি লেনদেন করেছেন। কোথায় খোদা তাআলা বয়াত করেছেন? কোথায় আমার হাতে? কোথাও লিখেছেন উনি এই কথাটা? কোথাও কোশ্চিনকাল লিখেন নাই। আর বই ছাপিয়ে গবেষকরা বলছেন মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম লিখেছেন আল্লাহ তার হাতে বয়াত করেছেন। আরে হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেন, আর তিনি যা ইলহাম করেছেন, মুলহাম ব্যক্তি, ইলহাম প্রাপ্ত ব্যক্তি, তার অনুবাদ, তার অর্থ, তার ব্যাখ্যা, তার বিশ্লেষণ নিজে ছাপিয়ে দিয়েছেন। তারপরে আপনারা ব্যাখ্যা করবেন, আপনারা বুঝেছেন বেশি না যাকে আল্লাহ জানিয়েছেন সে বুঝেছে বিষয়টা। ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখবেন না আপনারা শিখাবেন? যার প্রতি আল্লাহ ইসলাম নাজিল করেছেন সে সম্পূর্ণ ধর্ম, তার কাছ থেকে শিখবেন না আপনারা মাতব্বরি করবেন? উত্তর হলো যার কাছে সত্য এসেছে তিনি যা বলেন সেটাই ইসলাম। যার প্রতি ইলহাম হয়েছে তিনি যা ব্যাখ্যা বিশ্লেষণ করেন সেটা সত্য। তিনি লিখেছেন ইন্নি বায়াতুকা বায়ানি রব্বি, এর অর্থ হচ্ছে আমি তোমার সাথে একটি লেনদেন করেছি। অর্থাৎ আমার একটি জিনিস আমার ছিল যার অধিকারী তোমাকে করা হয়েছে, আর তোমার কাছে একটি জিনিস ছিল যার অধিকারী হয়েছি আমি। তুমিও এই ব্যবসার স্বীকারোক্তি দিয়ে বলো খোদা আমার সাথে একটি লেনদেন করেছেন। ইনভার্টেড কমাস অ্যান্ড ক্লোজড। সুতরাং সাম্প্রতিক কালে আহমদিয়া বিরোধীরা যেহেতু আর টিকতে পারছে না আহমদিয়া জামাতের অকাট্য দলিল প্রমাণের সামনে, এই জন্য মিথ্যাচার আরম্ভ করেছেন নির্লজ্জভাবে। আমাদের পক্ষ থেকে বারবার তাদেরকে উত্তর দেওয়া হচ্ছে আর বলছে যদি সত্যিকার অর্থে তাকওয়ার সাথে তোমরা হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালামকে মিথ্যা সাব্যস্ত করতে চেষ্টা করে থাকো, তাহলে আমরা যে তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি যে তোমরা কোথায় কোথায় মিথ্যাচার করছো, এটা স্বীকার করো আর বলো আমরা জালিয়াতি করেছি। তাহলে বুঝবো মনের ভিতরে সামান্যতম তাকওয়া আছে কি নাই। ধরা পড়ার পর স্বীকার না করা আর হঠকারিতা দেখানো আর বিভিন্ন জায়গায় আবেগ অনুভূতিতে সুরসুরে দিয়ে মানুষকে উস্কে দেওয়া, এটা কখনো ইসলামের শিক্ষা নয়। আর বাংলার মুসলমান এটা খুব ভালো বুঝে।
তাদেরকে বোকা বানানোর চেষ্টা করবেন না, তাদেরকে বোকা মনে করারও চেষ্টা করবেন। 130 বছরেরও বেশি সময় ধরে আহমদিয়া জামাত পৃথিবীতে প্রতিষ্ঠিত। বাংলার মাটিতে 112 বছরের বেশি হয়ে গেল। আমাদের অস্তিত্ব, আমাদের বিদ্যমানতা, বাংলার মাটিতে গর্বের সাথে আমাদের অবস্থান প্রমাণ করছে বাংলার মানুষ অত্যন্ত যৌক্তিক এবং তারা অনেক শ্রদ্ধা করে যুক্তি, প্রমাণ এবং অকাট্য দলিলকে। আর আমরা যে দলিল, প্রমাণ, যুক্তি উপস্থাপন করি তা কোরআন শরীফ থেকে করি, তা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে করি এবং তা সহিহ হাদিস থেকে করি। বিধায় আমাদের সাথে মত পার্থক্য থাকা সত্ত্বেও তারা আমাদেরকে এই সমাজে গ্রহণ করেছেন এবং সমাজে শান্তিপ্রিয়ভাবে সহাবস্থান করছেন। এই জন্য যারা এর পরও উস্কানি দেওয়ার চেষ্টা করবে তারা দোষী সাব্যস্ত হবে। কতবার চেষ্টা করা হয়েছে বাংলার মানুষকে উস্কে দেওয়ার, পেরেছেন? কখনো পারেন না। এই আজকে ১০০তম জলসা আমরা পার করছি। আজ থেকে ১৬ বছর ১৮ বছর আগের একটা ঘটনা। এখানে ২০০৪-এর আমাদের একটা ঐতিহাসিক জলসা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে আমাদের পক্ষে দাঁড়িয়ে লোকেরা বলেছিলেন তাদেরকে যদি ব্যান করতে হয় তার আগে তাদের যুক্তিগুলোকে ব্যান করো, তাদের যুক্তিগুলোকে খণ্ডন করে দেখো। সুন্দরভাবে তারা নিজেদের বক্তব্য উপস্থাপন করেছিলেন এবং মানবিক দৃষ্টিকোণ থেকে যৌক্তিক দৃষ্টিতে তারা জিনিসটাকে